আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের সংস্পর্শের কারণে আম্মা জান খাদিজার সম্মানটা আল্লাহ তো বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সঙ্গে যাদের সংস্পর্শ হয়েছে তাদের সম্মান আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আমাদের আম্মা জান বুবু জানদের সম্পর্ক আল্লাহ নবীর সঙ্গে হয়েছিল বলে আল্লাহ এতটা সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। তাদেরকে আমার নবী পাকের পর্দা নেওয়ার পরে পৃথিবীর কোনো পুরুষ আর তাদের সঙ্গে বিবাহে আবদ্ধ হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার নবী পাকের আজমাত। আর আমার নবী পাকের কারণে উম্মাহাতুল মুমিনিনদের সম্মান। এই নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এটা তো দুনিয়াবি দিক দিয়ে আমার নবীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে। আর আমরাও যদি নবীর সঙ্গে সম্পর্ক রাখতে পারি বাবা, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে কেউ অপমানিত করবেন না, আমাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন না। কারণ আল্লাহর হাবিবের সঙ্গে আমার আপনার সম্পর্ক হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক আমার আপনার সম্মানকে আল্লাহ পাক আলা করে দেবে। সুবহানাল্লাহ। জোরে হবে না? নবীর সঙ্গে সম্পর্ক গড়ো। কবরে যাওয়ার পরে কারুর যদি প্রথম দেখা নবীর সঙ্গে হয় আর যদি নবীকে চিনে নেয়, কবরে যতদিন থাকবে কবরটা তো তার জন্য বেহেশতের বাগান তো হবেই হবে। কিন্তু পরকালে ওঠার পরেও আল্লাহ পাক যতক্ষণ বিচার নেবে আল্লাহ, ওই ময়দানে মাহশারের ভয়াবহ তাপ থেকে আল্লাহ বাঁচানোর জন্য আল্লাহ তাকে সেপারেট করে সুপার গ্যালাক্সি গ্যালারি আপনার ওই আরশের ছায়াতলে স্পেশাল জায়গা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। স্পেশাল সুপার গ্যালারি মানে সেখানে কোনো গরম নেই, সেখানে কোনো মানে অতিরিক্ত ঠান্ডা নেই যেটা কষ্ট হবে। এয়ার কন্ডিশন আপনার জন্য গ্যালারি আল্লাহ পাক করে দেবে। সেটাই হলো আরশের ছায়া তলে। আমাদের সমাজ অনেক ভিআইপি থাকে না, অনেক সময় আমরা দেখি দেখা যাচ্ছে ওই সোশ্যাল মিডিয়া অনেক সময় ফুটবল ক্রিকেট খেলা হয় না, তো স্টেডিয়ামে দেখবেন কিছু কাঁচের ঘর থাকে। ওই কাঁচের ঘরগুলো আপনার হচ্ছে যে ওই কাঁচের ঘরগুলো আপনার এসি ঘর। ওখানে যারা নায়ক নায়িকা যাবে কিংবা যারা সুপারস্টার বা যারা খ্যাতি সম্পন্ন মানুষ যাবে ওদের জন্য ওই স্পেশাল কি গো প্রত্যেকে তো শত কোটি গুণ স্পেশাল রুম মানে আপনার আরশের তলার ছায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে ভিআইপি তারাই যাদের সিনায় আমার নবী রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর জমিন আপনি যত বড়ই কোটিপতি হন, যত বড়ই নামাজি হন, যত বড়ই হাজি হন আর যাই হন, আপনার সিনায় যদি নবীর প্রেম না থাকে ওই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না। কারণ আল্লাহর বিশ্বাস, আল্লাহর ভয় যেমন আপনার সিনায় রাখা অপরিহার্য, ঠিক তেমনি আপনার সিনায় নবীর প্রেম, নবীর আদব রাখা অপরিহার্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার নাম ঈমান, বুঝাচ্ছে কথা, আর নবীকে প্রেম করার নাম ঈমান। না আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ অসুবিধা হলে বল। কারণ দুনিয়ার অনেকের কথা শুনতে ভালো লাগে, যদি নবীর কথা শুনে একবার যদি মনটা ভরে যায় কামিয়াবি হয়ে যাবে। ঠিক না বেটি? আপনি ভাবছেন আপনি হুজুর যাই বলেন আমি তো নবীকে মানি, অত আর বলার কি দরকার, নবীকে তো মানি। কিন্তু শোনে নবীকে তো পৃথিবীতে সবাই মানে, ঠিক না বেটি? অনেকে তিনটে ছেলে হয়, অনেকে তিনটে ছেলে আছে না, তো তিনটে ছেলে অনেকে দেখবেন যে তিনটে ছেলে আব্বাকে সমান ভালোবাসে বাসে, আর আব্বাও মানে তিনটে ছেলেকে সমান ভালোবাসতে পারে না। কারণ কি? দেখা যায় তিনটে ছেলের ব্যবহার যদি তিন রকম হয় তাহলে তার আব্বার তিনটে ছেলের প্রতি টান তিন রকম হয়ে যায়, এটা অটোমেটিক।
ঠিক আছে। আপনি যদি ধরেন আপনার 3টে ছেলে, ছোট ছেলেটা দেখা যাচ্ছে আপনার খুব ভালোবাসে, সে হঠাৎ একটা মুসিবতে পড়লো, সে শুধু কাঁদছে, তখন ওই ছেলের শোকে দেখা যাচ্ছে বাপ সেও কেঁদে ফেলে, ঠিক না বেটি? আর একটা ছেলে তার আব্বাকে শুধু গালাগালি করে, মদ মাতালি খায়, গালাগালি করে, উল্টো পাল্টা কথা বলে, সে মুসিবতে পড়লে বাপ আফসোস করে। কিন্তু ছোট ছেলের বেলায় যে দিলটা একটা ধড়পড় করে উঠেছিল, নড়াচড়া করে উঠেছিল, ওইটা আর হয় না, কারণ ছোট ছেলে সব সময় আব্বার খেয়াল রাখে, ঠিক না বেটি? তো অনেক সন্তান রয়েছে নিজের আব্বাকে মানে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দেয়, এরকম রেকর্ড আছে বাবা, বুঝলেন? আবার অনেক সন্তান রয়েছে আপনার এমন করে নিজের আব্বাকে গালি দেয়, নিজের মাকে গালি দেয়, ছোট বড় কথা বলে, গাল খিস্তি করে। এদিকে গালি টালি চলে, এই গাল খিস্তি বোঝেন নাকি? নোংরা কথা বলা খিস্তি মারে, বুঝলেন? তো গাল খিস্তি মারে, বুঝলেন? তো অনেক সন্তান রয়েছে বিয়ের পরে মা বাবার সঙ্গে থাকতে চায় না। আচ্ছা বলে, যে ছেলে নিজের মাকে ঘর থেকে লাভিয়ে দেয়, যে ছেলে নিজের আব্বাকে ঘর থেকে লাভিয়ে দেয়, যে ছেলে নিজের আব্বার সঙ্গে মারপিট করে, বুঝলেন? এই আমাদের ওই সাইডে ঘটনা, মানে হচ্ছে কি, এখন ছেলে একটা অন্যায় করেছে, বুঝলেন? কি অন্যায় আর সেটা বলছি না, ছেলে অন্যায় করেছে, তো অন্যায় করার পরে এখন জেলে তাকে হাজিরা দিতে হয়, প্রতি মাসে মাসে জেলে তাকে হাজিরা দিতে হয়। তো এখন পুলিশ বলেছে যে একটা কাজ কর, তোর আর বারবার হাজিরা দিতে হবে না, তুই 20,000 টাকা দে, তোর কেসটা মিটিয়ে দেবো, ঠিক আছে? ও দেখছে যে 20,000 টাকা দেবো না, আমি মাসে মাসে হাজিরা দিয়ে আসবো, ঠিক আছে? এরকম করতে 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 কতদিন আর হাজিরা দেবে? এখন বাইরে চলে গেছে, বিদেশে চলে গেছে, তা এখন বারবার চিঠি আসে, কল আসে, এখন ওই ছেলে এবারে হাজিরা দেবে কি, এবার ফাইন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তখন পুলিশ লাস্টে বলেছে, অনেক মানে গন্ডগোল ঘটনা, পুলিশ লাস্টে বলেছে যে 5 লাখ টাকা দিলে ছেড়ে দেবো, তোর কেস মিটিয়ে দেবো। এখন আগে বলেছিল 20,000, তখন মিটাইনি, 5 লাখের বেলায় এবার কেস মিটাবে, কারণ জেল খেটে খেটে আর ভালো লাগছে না, বুঝলেন? 5 লাখে এখন বাপের কাছে চেয়েছে 5 লাখ টাকা। এখন বাপ 5 লাখ টাকা কোথা থেকে দেবে, দিতে পারেনি বলে বাপের গলায় পা দিয়ে আর হেসলে দাঁড়িয়েছে, বাপের গলা কেটে দেয়। নাউজুবিল্লাহ। যে বলেন এরকম অত্যাচারী সন্তান পৃথিবীতে আছে না? না, মায়ের অবদান ভুলে যায়, বাপের অবদান ভুলে যায়, আছে তো নাকি? অত্যাচারী সন্তান আছে। আচ্ছা বলে, আপনি পৃথিবীতে এমন একটা নজির দেখাতে পারবেন যে ছেলে তার বাপকে গালি দেয়, যে ছেলে তার মাকে গালি দেয়, যে ছেলে তার বাপকে গলা ধাক্কা দিয়ে বাইর করে দেয়, যে ছেলে তার বাপ মাকে অপরের সামনে অপমান করে, কখনোই ওই ছেলে তার বাপকে খালু বলে ডেকেছে, এরকম নজির দেখাতে পারবে? হ্যাঁ, ওই ছেলে ওই বাপকে চাচা বলে ডেকেছে, এরকম নজির দেখাতে পারবে? না না হবে? এই কেউ বলে না, সে যতই নিজের বাপের উপর অত্যাচার করুক, বাপকে বাপ বলেই ডাকে, ঠিক না বেটি? কিন্তু এ কোলাঙ্গার সন্তান, এ নাফরমান অকৃতজ্ঞ সন্তান, ওর বাপকে বাপ বলেই ডাকে। তো আমাদের সমাজেও কুলাঙ্গার রয়েছে, নাফরমান রয়েছে, গুস্তাখে রাসূল আমাদের সমাজে এমন মানুষও রয়েছে, সবাই বলে আমি নবীকে মানি, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলে, কিন্তু বলার পরেও সে দেখা যাচ্ছে মাতাল, সে কুলাঙ্গার, সে দুশ্চরিত্রবান, সে ক্রিমিনাল, সে খুনি, সে মার্ডারকারী, ঠিক না বেটি? সবাই তো বলছে আমি নবীকে মানি। সবার নবী মানা সমান হয়? এই সমান হয়? বাপের অসুখ হয়েছে, ছোট ছেলে ওষুধ দিচ্ছে আর পাটা টিপে দিচ্ছে, একবার মাথা টিপে দিচ্ছে, আর বড় ছেলে বাইরে কাজ করে, ওর বাড়ি আসার সময় নেই মোটেই, সপ্তাহ স্ত্রীকে নিয়ে ঘুরতে যায়, আর বাপের জন্য কি করে 2000 টাকা 1000 টাকা পাঠিয়ে দেয় যে আব্বাকে ওষুধ কিনে দিবি, কি গো? আর ছোট ছেলে গরিব মানুষ, বাপের মাথার গোড়ায় বসে পায়ের গোড়ায় বসে পা টিপে দেয়, কি গো? দুই সন্তানের ভালোবাসা সমান হবে কোনোদিন?
তো পৃথিবীর জমিনে নবী নবী সবাই করবে, কিন্তু নবীর প্রতি যে আসল ভালোবাসা, আসল মহব্বত, এটা সবার অন্তরে থাকবে না। সেই জন্য নবী নবী আপনি করবেন, এই নবী করার মধ্যে যদি আপনি স্বাদ পান, ভাববেন আপনার ইমানের এখনো পাওয়ার রয়েছে, চার্জ রয়েছে, আপনার ভেতরে এখন ইমানের ক্ষমতা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাপিরা, নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী দয়ার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বাবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে স্বামী হিসাবে তো পেয়েছিলেন ঠিকই, কিন্তু আমার নবীকে নবী হিসাবে মেনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর শানে কখনো বেয়াদবি করেনি, আমার নবীর শানে কখনো ছোট বড় কথা বলেনি। এই নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী গারে হেরার মধ্যে ধ্যানে মগ্ন রয়েছেন বাবা। আর ওই 40 থেকে 42 বছর এমন করে বৃদ্ধ নারী, এমন আল্লাহ নবী গারে হেরায় ধ্যানে রয়েছে, এমন করে আপনার 60 বছরের কাছাকাছি ওই বৃদ্ধ নারী এমন করে হাতে খাদ্য নিয়ে ওই গাঁটরুটিটা নিয়ে গারে ঘেরা পাড়ে উঠে যায়। এই যুবকেরা, তরুণেরা কেন পাড়ে উঠতে লাগে? কারণ নবীর প্রেমে যদি যায় আর আল্লাহ পাক যদি রাজি হয়ে যায়, আমি খাদিজা আমার কোনো চিন্তা নাই। এই নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমার আব্বারা মায়েরা, হযরতে বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের কন্যা ছিলেন ঠিকই, আমার নবী পাকের মেয়ে ছিলেন ঠিকই, নিজের আব্বা মনে করে কখনো তিনি বেয়াদবি করেননি। আব্বা মানতেন ঠিকই, কিন্তু জানতেন আব্বা জান হলে পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণীরা, আমার আব্বারা মায়েরা বোনেরা, আল্লাহ নবী দিল দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তোটা মর্যাদা দিয়েছিলেন। আমার নবীর সঙ্গে যারাই সম্পর্ক করেছে তাদের মর্যাদা আমার আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছে। পৃথিবীর জমিনেতে শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাহাবী বাবা, আমার নবী পাক জানিয়ে দিয়েছেন বাবা, লাউ সিনা ঈমানু আবি বকরিন লা যাদা ঈমানুহু। পৃথিবীর জমিনে আবু বকরের ঈমানটাকে নিয়ে যদি দাঁড়িপাল্লার অপর সাইডে রেখে দেওয়া হয় আর গোটা কায়নাতের মুসলমান নরনারীদের ঈমান যদি দাঁড়িপাল্লার অপর সাইডে রাখা হয়, আবু বকর হুজুরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আব্বারা মায়েরা বোনেরা, কারণটা কি বাবা? আবু বকর হুজুর তিনি তো নামাজ পড়েছিলেন বাবা, ওমর হুজুর তিনি নামাজ পড়েছিলেন, এইদিকে বেলাল হুজুর তিনিও তো নামাজ পড়েছিলেন, এইদিকে এমন করে আলী হুজুর তিনিও তো নামাজ পড়েছিলেন, এইদিকে আমর ইবনুল আস তিনিও তো নামাজ পড়েছিলেন। কিন্তু তাদের সম্মানে দেখে আবু বকর হুজুরের সম্মানটা কেন বেশি? এই যুবকেরা, তরুণেরা, কারণ আবু বকর হুজুরের সিনায় নবীর প্রেম ভালোবাসা সব থেকে বেশি ছিল। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? নারে দিবে। আবু বকর হুজুরের সিনায় নবীর প্রেম সব থেকে বেশি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের ছোট আম্মা জান আয়েশা হুজুর, শুনেন কি গো, শুনছেন তো নাকি? হ্যাঁ, আম্মা জান আয়েশা আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, আর আসমানে তারা উঠেছে। আমার নবী আয়েশাকে বলছে, আয়েশা আসমানে তারাগুলো গোনো তো দেখি। আম্মা জান আয়েশা 1 2 3 4 5 6
গুনছেন, ঠিক আছে, গুনতে 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 সেটা শেষ হয় না। বলে হুজুর আমি তো পাচ্ছি না, বলে তারা তো শুধু ফুটেই যাচ্ছে, শেষ করতে পারছি না। বলে কতটা তারা, কতটা তারা? বলে বলতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তো গুনতে পারছো না, মানে বেশুমার তারা। আমার নবী পাক বললেন ও আয়েশা, এই যে আসমানে তারাগুলো দেখছো বেশুমার তারা, গুনে শেষ করা যায় না। আমার একজন সাহাবী রয়েছে জানো, ওই সাহাবীর আমলনামায় আল্লাহ পাক এরকম বেশুমার নেকি দিয়েছে। বলো তো আয়েশা। আয়েশা হুজুর চিন্তা করছে যে কি বলবো, বলছে আল্লাহর নবীকে হুজুর আমি বলতে পারবো না, হুজুর আপনি বলেন, হুজুর আপনি বলেন না, আয়েশা তুমি বলো না, হুজুর আপনি বলেন। কোন সাহাবী? আমাদের আয়েশা বলছেন ঠিকই আমার নবীকে, কিন্তু মনে মনে ভাবছে হয়তো আব্বাজানের নামটা বলবে। আবু বকর হুজুর, তিনি আব্বাজানের নাম তো ভাবছেন যে আব্বাজানের নামটা হয়তো বলবে। আমার নবী পাক বলছেন আয়েশা তাহলে বলবো? বলে হ্যাঁ বলো। আয়েশার মনটা খুব খুশি, ঠিক আছে হ্যাঁ বলো। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা এই যে আসমানে যতগুলি তারা দেখছো এত পরিমাণ নেকি আমার একজন সাহাবী হযরতে ওমর হুজুরের আমলনামায় আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর হুজুরের নাম বললেন, আয়েশার হুজুরের মুখে যে একটা হাসি হাসি ভাব ছিল ওটা একটু মলিন হয়ে গেল। মানে মনে মনে ভাবছিল আব্বাজানের নাম বললেন, ঠিক আছে। এটা মানে মেয়েদের একটা মহব্বত ভালোবাসা। কোনো মেয়ে যদি স্বামীর দিক দিয়ে বলে, যদি স্বামীদের যদি একটা প্রতিযোগিতা হয় বা স্বামীদের যদি কোনো ভালো গুণ নিয়ে আলোচনা হয়, সব মেয়েই চায় আমার স্বামীর একটু প্রশংসা করে, ঠিক না বেটি? এটা একটা ভালোবাসা। কিন্তু আমাদের ছেলেরা তো বউকে ভালোবাসতে জানে না, শুধু মারে, গালাগালি করে, পেটে একটু ভালো করে একবার বোঝায় না, ঠিক না বেটি? ঈদের দিনে যদি একটু রান্না করতে দেরি হয়, উরি বাবা, ও যেন ভাড়া করে মানে কর্মচারী নিয়ে এসে, ভাড়া করে ও যেন চাকর নিয়ে এসছে। কেন? ভালোবেসে বোঝানো যায় না। একজন মানে আমার বাড়ির লোক বুঝলেন, আমার বাড়ির লোক মাওলানা বুঝলেন, তা আমার একদিন বলছে, বলে একটু বলে সব হুজুর তো মেয়েদের তো সব সময় উল্টো পাল্টা বলে, বলে তুমি একটু ভালো করে একটু মেয়েদের তো ভালোটা তো বলবে অন্তত। আমি কি ভালো বলবো বলো? ওরা সমিতি করে, ওরা ঝগড়া করে, ঝামেলা করে, ওরা কথা লাগালাগি করে, কটা কাটাকাটি করে, তা কি ভালো বলো? তো বলে ঠিক আছে অন্যায় গুলো তো করে ঠিকই, তো ভালো কথা বললেও তো মানুষ একটু ভালো হবার চেষ্টা করে, ঠিক না বেটি? আর আমি যদি আপনাকে ভালো বলি যে না ওই ছেলেটা খুব ভালো, ও পরের দিন কিন্তু ভালো হয়ে চলারই চেষ্টা করবে। না ইমাম সাহেব আমাকে ভালো বলেছে, হুজুর আমাকে ভালো বলেছে, কিংবা পাড়ার অমুক চাচা আমাকে ভালো বলেছে। মানুষের ভালো বললে ভালো হয়ে চলার চেষ্টা করে। আর কেউ যদি মনে করে ওর খারাপ বলবো ও তাহলে আরো ভালো হয়ে চলবে, এই ধারণাটা কিন্তু ভুল, ঠিক আছে। এই বউ মানে বাড়ির মহিলারা স্ত্রীরা বেশি সমস্যায় পড়ে যায়, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে স্ত্রী রান্না করেছে মোটামুটি খাবার মতো ভালো, এখন স্বামী বেশি বুদ্ধিমান, তো অতি চালাক, বেশি বুদ্ধিমান, তো স্বামী বলছে রান্না হয়েছে মোটামুটি, ঠিক আছে, এমন করে বলেছে খারাপ, যেন একটু খারাপই লেগেছে, ঠিক আছে। ও ভাবছে যে যদি স্ত্রীকে এমন করে বলি তাহলে স্ত্রী হয়তো মনে মনে ভাববে না যে ঠিক আছে স্বামীর খারাপ লেগেছে, তাহলে একটু ভালো করে করার চেষ্টা করি, ঠিক আছে। আর তারপরের দিন যেটা হচ্ছে ভালো রান্না হয়েছে, স্বামী আবার বলছে হ্যাঁ চলবে মোটামুটি, অসুবিধা নেই। ওই স্ত্রী দেখছে আবার খারাপ বললো, তো দে আবার একটু ভালো করে রান্না করি, ঠিক আছে। ও স্বামী চালাকি ফলাচ্ছে, তারপরের দিনকে আবার বলছে চলবে নি মোটামুটি, ঠিক আছে। কেন? এর ধারণা ছোট লোকের মতো যে যত খারাপ বলো তত ভালো হবার চেষ্টা করে। এখন ও তো মহিলা, ও বারবার রান্না করছে, স্বাদ হচ্ছে না, তো দিয়ে এবার জন্মের মতো বিষ ঢেলে দে, মানে নুন ঢেলে দে, স্বামীর খাওয়াবো, স্বামীর বিষ লেবে যাবে, ঠিক না বেটি? স্ত্রীদের প্রশংসা করলে তারা ভালোভাবে চলার চেষ্টা করে। তো এই যে ঈদের দিন পার হয়ে গেল, তাই তো নাকি? দেখা যাচ্ছে এই ধরেন জোহরের সময় দেখা যাচ্ছে আপনি মসজিদে নামাজ পড়তে আসলেন, আর আপনার স্ত্রী বাড়িতে রান্না করছে। মা বোনেরা শুনবেন, বাড়িতে আপনারা ধরে রান্না করছে,
এখন নামাজের সময় হয়ে গিয়েছে, তো আপনার স্বামী মসজিদে চলে গিয়েছে, আপনি রান্না করতেন, তো রান্না শুরু করেছেন, হঠাৎ দেখছেন আপনারও নামাজের সময় হয়ে গিয়েছে, তা আপনি কি করলেন? সুন্নত নামাজ পড়লেন, ফরজ নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হঠাৎ মাথায় চিন্তা ঢুকে গেল, এক্ষুনি তোমার স্বামী বাড়ি আসবে। আপনি কি করলেন? যে নফল নামাজ না পড়ে আপনি রান্নাগুলো কমপ্লিট করার জন্য আবার চুলোর বাড়ি চলে গেলেন, আপনি নফল নামাজ পড়লেন না। শুনেন, আপনি যে আপনার স্বামীর জন্য, স্বামীর খেদমতের জন্য, স্বামীর ভাত দেওয়ার জন্য, যাতে স্বামী ভালোভাবে এসে খেতে পারে, এই যে আপনি খেদমত করলেন, ওটা আপনার নফল নামাজের থেকে 1000 গুণ বেশি উত্তম হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নফল নামাজ পড়েননি, আপনার কোনো গুনাহ হয়নি, তবে নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহর ফারিস্তারা মানে আপনার পক্ষ থেকে আমল করে আপনার আমল নামায় আল্লাহর পক্ষ থেকে সওয়াব জোগাড় করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য কোন স্ত্রী যদি স্বামীর খেদমত করে, আর স্বামীর খেদমত করতে গিয়ে যদি কেউ যদি নফল নামাজ না পড়তে পারে, কেউ যদি নফল কোরআন শরীফ তেলাওয়াত না করতে পারে, ওই স্ত্রীর কোনো লস নাই, আল্লাহর পক্ষ থেকে সওয়াবে আল্লাহ ভরপুর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। वो शहरे मुहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, আমার নবীর দেশে আমাদের ঘর করে থাকার ইচ্ছা হয় কি হয় না? হ্যাঁ, ওখানে যদি একবার মরে যায়, আর আল্লাহ করে যদি জান্নাতুল বাকি অথবা জান্নাতুল মুআল্লা যদি দাফন হয়ে যায়, কি করার চিন্তা আছে? হ্যাঁ, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ও শহরে মুহাব্বত जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी सी माटी, वो सोने से कंकर, वो चांदी सी माटी, नजर में बसाने को दिल चाहता है। जोरे बोलो ना सुबहानल्लाह। नजर में बसाने को दिल चाहता है। जो पहुंचा नबी ने के कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সমস্ত সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, তোমরা যার কাছে যেমন সম্পদ রয়েছে জিহাদের জন্য সাহায্য করো। সবাই সাহায্য করলো। আর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি নিয়ে এসেছো? বলে, হুজুর আমি হাফ নিয়ে এসেছি যা সম্পদ ছিল। তুমি কি নিয়ে এসেছো? বলে, হুজুর আমি 1/3% নিয়ে এসেছি। ঠিক আছে, কেউ বলল আমি 1/4% নিয়ে এসেছি, যা ছিল মোটামুটি নিয়েছি। আর আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর হুজুরকে যখন আমার নবী জিজ্ঞাসা করলেন, সেটাই কবি মানে কবির ভাষায় বলছেন, जो पहुंचा नबी ने के कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ मालो दौलत कि क्या है हकीकत, जहाँ जी लौटाने को दिल चाहता है। সবাই বলতে হবে, সবাই বলতে হবে, নারায়ে তাকবীর।
अल्लाहु अकबर नारे तकबीर। अल्लाहु अकबर। जो पहुंचा नबी ने के कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ मालो दौलत कि क्या है हकीकत जहाँ जी लुटाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज कुंजी कहाँ हंसला ने दुल्हा से अपनी जोरे बोलুন না সুবহানাল্লাহ। কি গো আপনারা বুঝতে পারছেন না নাকি? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। जिहादे मोहब्बत की आवाज गुंजी कहाँ हंसला ने दुल्हा से अपनी इजाजत अगर हो तो जामे शहादा। আল্লাহর নবী সাহাবী হানজালা বিয়ে করেছে আর আবার নবী পাক জিহাদে যাওয়ার জন্য হুকুম করেছে। স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে চলে যাচ্ছে আমার নবীর কথাই জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোন ছেলে যদি বিয়ে করে আর হুজুর যদি বলে ইমাম সাহেব যদি বলে খোকা ফজরের নামাজ পড়ো, বলে এখন নতুন নতুন বিয়ে করেছে এখন ফজরের নামাজ পড়া যায়? জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কবুল করে বলো আল্লাহুম্মা আমিন। আমার নবী ডাক দিয়েছে স্ত্রীর মায়া সন্তানের মায়া ত্যাগ করে নবী সাহাবীরা তিনারা জানটাকে কুরবান করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। जिहादे मोहब्बत की आवाज गुंजी कहाँ हंसला ने दुल्हा से अपनी इजाजत अगर हो तो जामे शहादा लबों से लगाने को दिल चाहता है। একটু জোরে হবে না? इजाजत अगर हो तो जामे शहादा लबों से लगाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मोहम्मद व अला आलि सय्यदना मौलाना मोहम्मद। আমার আব্বা জানেরা ভাই জানেরা নওজওয়ান তরুণ যুবকেরা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনাদের মাকাম মর্যাদা আল্লাহ এত কেন বাড়িয়েছে? আমার নবীর প্রেম সিনায় থাকার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান সব থেকে ইবাদত বেশি তার, ঠিক না বেটি? ফারিস্তাদের নেতা, ফারিস্তাদের সর্দার ইবলিস শয়তান ছিল, ঠিক না বেটি? কিন্তু বিতাড়িত হয়েছে কেন? ইবলিস শয়তান যখন বিতাড়িত হয়েছে সেই সময় নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিয়ে পাঠিয়েছিলেন। বুঝাচ্ছে কথা? তো ওই সময়ে নবী আদম আলাইহিস সালামকে রেসপেক্ট না করার কারণে, সম্মান না করার কারণে ইবলিস শয়তানের ইবাদত সব কি হলো? সব বরবাদ হয়ে গেল, বেকার হয়ে গেল। তো আমরা আখিরি জামানার নবী
যতই ইবাদত বندگی করি, যদি সিনায় যদি নবীর প্রেম না থাকে সব বরবাদ বিকার হয়ে যাবে। বুঝে আসছে কথা? আসেন বাপিরা, নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসা, তিনার হায়াতে জিন্দেগিতে যে সমস্ত মানুষেরা এত জলসবে এত ঘন ঘন খৈনি খালি হবে বলে? নবীর মাহফিলে বসে আছেন, মাইক নিয়েও বসে আছে, তাকবীর দিচ্ছেন, আল্লাহু আকবার, মাশাআল্লাহ।